মক্কার ভিতরে সুপার পাওয়ার কাফেরদের একজন বড় লিডার ছিল, তার নাম আবু জেহেল। কাফেরের নাম কি? এই আবু জেহেল লানাতুল্লাহ আলাই, ওর একটা স্বভাব ছিল, ওর একটা ক্যারিয়ার, ওর একটা চরিত্র। খেয়াল করেন সবাই, আমি তো বলছি প্রথম 3 আয়াত আল্লাহ কাফেরদের চরিত্রের বর্ণনা দিয়েছে। ওর চরিত্রটা কি দেখেন, আবু জেহেলের চরিত্রটা শুনেন, আর এই চরিত্রগুলো মিলায়েন যে আপনার আমার মধ্যে এই চরিত্র আছে কিনা। খেয়াল করেন খুব ভালো করে। এই আবু জেহেল সে যখন দেখতো কোনো পরিবারের কর্তা, যিনি মুরব্বী, মুমূর্ষু রোগী, তো যেই পরিবারের গার্জিয়ান দুর্বল হয়ে যেত, মুমূর্ষু রোগী, মৃত্যু শয্যায় সজ্জিত, এমন পরিবারের কাছে দুর্বল জায়গায় আবু জেহেল চলে যেত। সাথে সাথে খবর পাইলেই আবু জেহেল সেখানে যাইতো। যাইয়া আবু জেহেল বলতো, এই ভাই, এই অবস্থায় যদি তুমি মরে যাও, মক্কায় যেইভাবে চুরি ডাকাতি লুণ্ঠন হত্যা অত্যাচার ব্যভিচার হয়, তাহলে তোমার এই পরিবারটাকে কে দেখে রাখবে? তোমার এই পরিবারের দায় দায়িত্ব কে নেবে? তোমার সম্পদগুলোকে কে রক্ষা করবে? তুমি একটা কাজ করো, তোমার গোটা সম্পদগুলো তুমি উইল করে আমাকে দিয়ে যাও, আমার জিম্মাদারিতে দিয়ে যাও। আমি তোমার সম্পদগুলো পাহারা দিয়ে রাখবো, তোমার সন্তানগুলোরে পাহারা দিয়ে রাখবো। তোমার পরিবারের দিকে, সন্তানের দিকে চোখ তুলে তাকানোর মতো ক্ষমতা কারো নাই। ভালো বুদ্ধি। তখন ওই লোক চিন্তা করতো, হায় হায়, আবু জেহেল যদি আমার সম্পদ এবং আমার পরিবারের জিম্মাদারি নেয়, তাহলে তো আমার পরিবার আর সম্পদের প্রতি, আমার পরিবারের প্রতি চোখ তুলে তাকানোর মতো সাহস কারো নাই। কি বলেন? যদি কোনো এলাকার এমপি সাহেব বলে যে এই পরিবারের দায়িত্ব আমার, তাহলে এই পরিবারের প্রতি কেউ গিয়া অবিচার করার সাহস পাবে? অন্যায় জুলুম করার সাহস পাবে? সাহস পাবে না। তখন ওই ব্যক্তি চিন্তা করতো, হায় হায়, কথাটা তো ভালোই করছি, এই কাজটা যদি আমি করি, আমার পরিবারের জিম্মাদার যদি আবু জেহেল হয়, তাহলে আমার পরিবারও সেভে থাকবে, আমার সন্তানরাও সেভে থাকবে, আমার সম্পদগুলো কি থাকবে? নিরাপদ থাকবে। অকপটে আবু জেহেলের কাছে সব সম্পদগুলো দিয়ে দিত, সন্তানের এবং ওই বিধবা নারীর জিম্মাদারি আবু জেহেল নিয়ে নিত। আপনাদের কাছে আমি জানতে চাই, বুদ্ধি থাকলে জবাব দিবেন, আবু জেহেলের উদ্দেশ্য কি সেভ করা ছিল না আত্মসাৎ করা ছিল? কথা বলেন, সেভ করা না আত্মসাৎ করা? মনে রাখেন কথাগুলো, আর কি সামনে বুঝবেন আর কি। এইভাবে বহু পরিবারের জিম্মাদারি আবু জেহেল নিয়ে এসে, সিরাত ইবনে হিশামটা খুলে দেখেন, বহু পরিবারের, একজন আর দুইজন নয়, প্রায় শতাধিক পরিবারের জিম্মাদারি গ্রহণ করেছে কে? আবু জেহেল। আসল রক্ষা করা উদ্দেশ্য নয়, এই পরিবারের সম্পদগুলোকে ভক্ষণ করাই তার কি উদ্দেশ্য। একটা পরিবারের গল্প। ওই পরিবারের ছেলেটা আস্তে আস্তে একটু বড় হয়েছে, এতিম, বাবা নাই, মারা গেছে। এখন সম্পদ বুঝে, কেনাকাটা বুঝে, বাজার ঘাট বুঝে, ভালো মন্দ চিনে। এই ছেলেটা একদিন আম্মুকে বলে, আম্মু, আমাদের তো স্থাবর অস্থাবর কোনো সম্পদেই নাই। কয়, বাবা, সবই আছে। তোমার বাবা মৃত্যুর আগে তোমার চাচা, তোমার আঙ্কেল ওই আবু জেহেলের কাছে এগুলো দেয়া গেছে রক্ষা করার জন্য। তোমরা যখন বুঝমান হইবা, সম্পদগুলো আবার তোমরা কি করবা? চাচার কাছ থেকে ফেরত নিয়ে আসবা। আম্মা, এখন তো আমি সবই বুঝি, বাজার করতে জানি, বিক্রি করতে জানি, ক্রয় করতে জানি, ভালো বুঝি মন্দ বুঝি। আম্মু, তাহলে আমি যাই, আবু জেহেলের কাছ থেকে আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলো ফেরত নিয়ে আসি। খেয়াল করবেন কথা, শানে নজরুল বলতেস। এই ছেলেটা এতিম বাচ্চা। বলেন, ছেলেটা কি এতিম? ওর কি নাই? বাবা নাই, বাবা মারা গেছে। অসহায়, মক্কার অসহায় পরিবার। ছেলেটায় যায় আবু জেহেলকে বলতেছে, চাচা যান, আমার বাবা যে সম্পদগুলো আপনার কাছে রেখে গিয়েছিল, এখন তো আমরা বুঝি, বাজারঘাট করতে পারি, সব বুঝি, ক্রয় বিক্রয় বুঝি। আপনি আমার বাবার রেখে যাওয়া সে আমানতগুলো আপনি আমার কি দিয়ে দেন? ফেরত দিয়ে দেন। এই কথা শুনতেই আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জেহেল রক্ত গরম, চোখ রাঙিয়ে দাঁড়িয়ে গেছে। এত বড় দুঃসাহস! মক্কার কোনো মানুষ আমার কাছে কিছু চাইতে সাহস পায় না। তুই একটা এতিম হয়ে আমার দিকে চোখ রাঙিয়ে কথা বললি, তুই আমার কাছে চাইতে আসছস, এত বড় সাহস! ঘাটটা ধইরা কিসের সম্পদ পাবি? কবে তোর বাবাই রেখে গেছে? একেবারে ঘাটটা এমন ভাবে ধরছে, ঘরের ভিতর থেকে সজোরে ধাক্কা মেরে তাকে বের করে দিয়েছে। ছেলেটায় এত সজোরে বের হয়েছে, স্পিরিটে, পায়ে বেজে হোঁচড় খেয়ে কপালটা জমিনে পড়ে, পুরা পাথরে কেটে কপালটা রক্তাক্ত হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছে ছেলেটা। বলেন তো, ছেলেটা কি এতিম? ছেলেটা কি এতিম?
এতিমটা এখন চিন্তা করে যে এখন আমি কার কাছে এই বিচার দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এলাকার কোনো মেম্বার যদি অন্যায় করে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায়? কথা কয় না। চেয়ারম্যানে কোনো অন্যায় করলে এমপির কাছে বিচার দেওয়া যায়, এমপি অন্যায় করলে মন্ত্রীর কাছে যাওয়া যায়, মন্ত্রী অন্যায় করলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়। মক্কার সুপার পাওয়ার ছিল আবু জেহেল। আবু জেহেলের উপরে পাওয়ারফুল আর মক্কার কেউ নাই। এই আবু জেহেলের বিচার করার সাহস কারো আছে? ছেলেটাই কারো কাছে গিয়া বিচারও পায় না, সাহসও নাই। রাস্তার পাশে দাঁড়ায়া এই রক্তাক্ত কপালটা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতিমটা কান্না করতেছে। কত মানুষ যায়, কেউ জিজ্ঞাসাও করে না তোর কি হয়েছে, কেন কাঁদতেছ। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়া দুজাহানের নবী উম্মতের কান্নারে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন সরওয়ারে দো আলম নবী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, দেখেন এতিমটাও জোরে কাঁদতেছে। এতিমের চোখ দিয়া পানি পড়ে, দুই দিক দিয়া পানি ঝরে, কপাল বেয়ে বেয়ে নাক বেয়ে বেয়ে রক্তের ফোঁটা ঝরে। আল্লাহর নবীর সামনে কদম বাড়াইতে পারে না। ডাক দিয়া কয়, বালক কোন জিনিস তোরে কাঁদায়? কেন তোর চোখে পানি? তোর চোখে আমি পানি বরদাস্ত করতে পারি না, তুই আমারে খুলে বল তুই কেন কাঁদস? এতিমটা ডাক দিয়া কয়, ওগো নবী মুহাম্মদ, এই মক্কার ভিতরে আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই, আমার পাশে কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই। কয় বলো কি হয়েছে, তোমার দুঃখ এমন কি হয়েছে? কয় ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, আমার বাবা মুমূর্ষু অবস্থায় এই মক্কার সুপার পাওয়ার আবু জেহেলের কাছে আমার সম্পদগুলো সেখানে রেখে গেছে আমানত স্বরূপ। আমার পরিবারের জিম্মাদারি আবু জেহেলের হাতে। এখন আমি বড় হয়েছি, আমার সম্পদ চাওয়ার জন্য আমি আবু জেহেলের কাছে গেছি। আবু জেহেল আমার সম্পদ দেয় নাই, উল্টা আমারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমার ঘরের বাইরে ফালায়া দিচ্ছে। নবীজির চোখ দিয়া পানি আইসা গেছে, নবীজি সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, বালক জলদি চলো, আমি মোহাম্মদের সাথে চলো। আমি মোহাম্মদ আবু জেহেলের বাড়িতে যাব। আমি মোহাম্মদের শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায় আমি এতিমকে কোনোদিন কাঁদতে দিব না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ফকরে জাহাं ফকরে জামা ফকরে উমাম হে, ও ফকরে জাহাं ফকরে জামা ফকরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लौह कलम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীজি আমার যখন আবু জেহেলের দরজায় গিয়া ডাক দেয়া বলে, চাচা ও আবু জেহেল, তাড়াতাড়ি এতিমের মালগুলো এতিমের সম্পদগুলো এতিমরে বোঝায়া দেন। আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি আবার বুঝি দালালি করতে আসছো রে মোহাম্মদ? ডাক দেয়া বলে, চাচা যান, কিয়ামতকে ভয় করেন চাচা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই সম্পদের হিসাব দেওয়া লাগবে। চাচা কোথার থেকে কামাই করলেন, কার সম্পদ আত্মসাৎ করলেন, হিসাব দেওয়া লাগবে। চাচা যান, আপনি দয়া করে মায়া করে তাড়াতাড়ি করে সম্পদগুলো আপনি ফেরত দিয়ে দেন। তখন আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ আমি কিয়ামত বিশ্বাস করি না, আমি কিয়ামত স্বীকার করি না, আমি কিয়ামত মানি না, যাও চলে যাও, আমি কোনোদিন এই সম্পদ ফেরত দিব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ, নবীজির ভিতরটা
বড় রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দিয়া পাঠায়, জিবরাইলে ডাক দিয়া কয়, এ জিবরাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মদের চোখে পানি, এতিমের চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, সূরা মাউনটা আমার বন্ধুরে শোনায়া দে। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আমার, আপনি কি দেখেন না ওই সমস্ত কাফেরদেরকে যারা এতিমকে ঘাট ধরে ঘর থেকে বের করে দেয়, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, বন্ধু আমার, ওদেরকে কিয়ামতের ওয়াজ করে লাভ নাই, ওরা কিয়ামত বিশ্বাস করবে না, ওরা এতিমকে ঘাট ধরে বের করে দেয়। হে বন্ধু আমার, ওদের কাছে যায় লাভ নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওরা এতিমরে বের করে দেয়, এতিমরে খাওয়ানোর জন্য কাউরে উদ্বুদ্ধ করে না। কেউ যদি এতিমরে খাওয়াইতেও চায়, তারপরে বলে না এদেরকে খাওয়াইস না, এরাই তোর বিরুদ্ধে স্লোগান দিবে। বলে কি বলে না, জোরে কোন, বলে কি না? নিজেও খাওয়ায় না, কেউ যদি খাওয়াইতে চায় তাকেও খাওয়াইতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার। আল্লাহর নবী নিজে এতিম ছিলেন, এতিমকে আল্লাহর নবী ভালোবাসতেন। আল্লাহর নবী নিজে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, এই দুনিয়ায় যারা এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য মাথা গোজার ঠাই বানায় দেয়, এতিমের লালন পালন করে, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমার দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি বলেছে একই সাথে খোদার জান্নাতে থাকবো যারা এতিমকে লালন পালন করে। এই জন্য আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, নিজের সন্তানকে যেমন পালো, নিজের সন্তানের প্রতি যেমন তোমার হক আছে, এতিমের প্রতিও হক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ এতিমের মা নাই, এতিমের বাবা নাই, এতিম বড় অসহায়, এই এতিমের প্রতিও তোমার হক আছে রে বাবা। খবরদার, এতিমরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না, এতিমরে ধমক দেওয়া যাবে না। নবী আমার বলে, কেউ যদি খাওয়াইতে না পারো, অন্তত এতিমের মাথায় যদি আস্তে করে মাথার মধ্যে একটু হাত বোলায়া দাও, তোমার যতটা হাত আঙ্গুল যতটা এতিমের চুলের সাথে স্পর্শ হবে, অতটা নেকি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।